दुनिया मुसाफिर खाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া কোনো মানুষের লাগে চিরস্থায়ী নাই। দুনিয়ার লগে যত মোহব্বত লাগাও, যত ভালোবাসা লাগাও, হঠাৎ মালাকুল মউতে যখন তোমার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা, আমার টেকার জায়গা টেকা ফেলাইতে থাকবো, বাড়ির জায়গা বাড়ি ফেলাইতে থাকবো, দুনিয়ার সব ধন দৌলত গুলা জায়গা মতো ফেলাইতে থাকবো। মগর আমি দুনিয়ার বিনা পকেটওয়ালা, বিনা বুতামওয়ালা, খালি হাতে দুনিয়ার থেকে যাইতে লাগবো। হৌ ঠিক কিনা? যে বাপে বাপুয়ার লগে তো মেহনত করিয়া বিল্ডিং বানাইয়া গেল, টেকা বানাইয়া গেল, পয়সা বানাইয়া গেল, ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা ফুয়ার লগে রাখিয়া গেল রে ভাই। ও বাপ কবরের ভিতরে যখন একাকিত্ব জীবন যাপন করেন, মগর ফুয়ারে জমিনও মানুষ না বানাইয়া যাওয়ার কারণে ই ফুয়ায় জমিনও সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়। আর এই গুনাহগুলো আল্লাহ তার বাপর কবরের মধ্যে দেওয়ার পরে তার বাপর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দেন। নাউযুবিল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার মহব্বতের বান্দা বান্দি হল, তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে যদি তোমরা জমিনের মধ্যে ধোঁকা দিলাও, ও দুনিয়া একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হা, রব को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हा, जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, তোমাদেরকে হইয়া দুনিয়ার সব মানুষের আপন বানাইয়া তুমি দেখলাই। যতদিন তোমার পকেটও টেকা আছে, বন্ধুর অভাব হইতো নাই, বান্ধবীর অভাব জমিন খান হইতো নাই রে ভাই। এর লাগি দুনিয়ার সব মানুষের তোমার আপন বানাইয়া দেখলাই। একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া জমিনের মধ্যে দেখো, রাত্রে 2:30 2টায় হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া যদি আল্লাহরে ডাক দিলাও, ই আল্লাহ তোমার ডাকর লগে লগে তোমারে সাড়া দিয়া তোমার মুসিবত থেকে তোমার উদ্ধার করব। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম, দুনিয়ার ইতিহাসের মধ্যে নবী ইউনূসের মতো বিপদ অন্য কোনো মানুষের আজ পর্যন্ত হইছে না রে ভাই, আর কিয়ামত পর্যন্ত হইতো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের প্রতি, নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত বাদ দিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের আপনার সাগর ফারুনিত লাগি গেলা গিয়া নৌকার উপরে যখন ফাউরা হয়, ওই সময় এলান করা হয় খাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই তোমারে কইয়ার, তোমার নৌকার ভিতরে আমার হুকুম মান্য করি একজন গোলাম উঠি গেছে, নৌকা তুমি ছাড়িয়া দিও না, নতুবা তোমার নৌকা বিপদগ্রস্ত হইব। নাউযুবিল্লাহ। নৌকার মাঝি ভাই নৌকা ছাড়িয়ে দিল রে ভাই। নৌকা ছাড়ার লগে লগে মাছ দরিয়াত যাওয়ার লগে লগে আল্লাহ সাগরের মধ্যে এমন ঢেউ আর এমন ঢেউ দিয়া দিলা, নবী ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে সাগরের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ বিশাল আকারের মাছ রে কইরে, মাছ আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আমার একজন পয়গম্বর নৌকা থেকে সাগরের মোড়ের মধ্যে পড়ি গেছে, এনরে তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও, ওগর আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আমার নবী ইউনূসের রাই পরিমাণ ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। এক মাসে পেটো লইয়া দৌড় আরম্ভ করলো, আল্লাহ আরো বড় মাছ হইয়া দিল, মাছ তোমারে হইয়ার, ও যে সামনে দিয়া যে মাছদার, ও মাছ ওগুলো তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও, মগর তোমারেও হইয়া দিয়ার এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছে, যতদিন আমি তোমার পেটে রাখমু অতদিন পর্যন্ত আমার মাছ আমার পয়গম্বরের কোনো ক্ষতি তুমি করিও না। কিতাবের মধ্যে লেখেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 1040 দিন পর্যন্ত মাছে সাগরের নিচ পর্যন্ত রাখলো রে ভাই, রাই পর্যন্ত কোনো ক্ষতি হইল না রে ভাই। 40 দিন যাওয়ার লগে লগে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে শুনতে ভাই সাগরের নিচ তাকিয়া আল্লাহর মখলুকাত ফাতর হলে পড়া শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে পাথর নামক মখলুকের তাসবিহাত শুনয়,
সঙ্গে সঙ্গে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে শর্মিন্দা হইয়া ফরমায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে মওলায়ে করিম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি আপনার সামনে কেন স্বীকার করি আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আমার নাম খান্তা জালিম মখলুক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, আপনার হুকুম অমান্যকারীর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। যেই মাত্র নবী ইউনূসের আওয়াজ মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে তানি দোয়া খান্তা হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখাদারে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত তুমি ছিলা, মগর দুনিয়ার কোনো মানুষে তোমার খবর খন্ত লইল না, তোমার আত্মীয় স্বজনে তোমার খবর পর্যন্ত করলো না, তোমার বন্ধু বান্ধবে পর্যন্ত তোমার খবর লইলা না। একমাত্র আমি আল্লাহ তোমার মাছের পেটে রাখিয়া 40 দিন পর্যন্ত তোমারে জীবিত রাখলাম। আর ও মাছের পেটের ভিতর থাকি তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমার স্মরণের লগে লগে তোমার জবাব দিয়া হইয়ার ই মাছের পেটের ভিতরে আর তুমি তাহা লাগতো নাই, ই মহা বিপদ থেকে আমি তোমার নাজাত দিয়া। সুবহানাল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়ে গান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব বাঙ্গই আমার মাথা নুক ফেলা ওয়াজ আগে হইতো না সিন্নি আগে হইতো আমার ভাষা বুঝুননি आई एम सिलोटी आप लोग सिलोटी है क्या हाँ ওয়াজ আগে না সিন্নি আগে এরা হইছেন এরা ফেটে ফেটে আগে খাই লিথা আগে কিতা হইতো ভাই তে ফাঁক মারন মহব্বতর সহিত আওয়াজ দিয়া জিকির করেন ফিসরা মানুষের বয়ার সুযোগ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমুনাগাঁও সমষ্টির অন্তর্গত
নোয়াগাইয়া পাম মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনই সমাবেশের সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা ফুল বাগানের ফুলের মতো আহরণকারী প্রিয় তলবা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন নবী আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনার এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়ার, এমন এক কিতাবুল্লাহ আপনার উপরে নাযিল করিয়ার, এমন এক কালামুল্লাহ আপনার উপরে অবতীর্ণ করিয়া দিয়ার যে কিতাবের মধ্যে কোনো রায় পরিমাণ শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই, রায় পরিমাণ কোনো ভুল নাই, রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই। একদম নিঃসন্দেহে যদি কোনো উম্মতে দুনিয়ার জমিন অথবা পৃথিবীর কোনো জাতি ধর্ম বর্ণর মানুষে নিয়া কালামুল্লাহ দিয়া যদি তার জীবন রঙিন বানায় এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব আর কিয়ামতের ময়দান আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিনের ভাই হাজারো কিতাব হল আছে, গোটা পৃথিবীর জমিন হাজারো বই হল দুনিয়ার মানুষে লেখে, মগর প্রত্যেকটা বই লেখা শেষ হওয়ার বাদে ভূমিকার মধ্যে মানুষে লেখিয়া দিলেও আমার শ্রোতা হল আমার বই ওখান পড়তে গিয়া যদি বইয়ের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল পাও, রায় পরিমাণ যদি কোনো সন্দেহ হয় আমার কমার দৃষ্টিতে দেখিয়া আমার ভুল ওখান সংশোধন করার সুযোগ দিও, হও ঠিক কিনা। কিন্তু আল্লাহ বিশাল এক কালামুল্লাহ 6666 আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ জমিনের মধ্যে নাযিল করলা রে ভাই। 114 সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 113 সূরার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা, 10 নম্বর পারার সূরাতুত তাওবার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা না। কুরআনুল কারীমের সূরাতুন নামলের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ও জায়গার মধ্যে আরেকবার বিসমিল্লাহ দিয়া আল্লাহ গোটা 114 বিসমিল্লাহ পুরা করছেন। সুবহানাল্লাহ। এত বড় মহান কালামুল্লাহ, এত বড় কিতাবুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়া বিশ্ব নবীরে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালামুল্লাহর শুরুয়াতের মধ্যে আমি একদম তোমারে লিপিবদ্ধ করিয়া দিয়ার, সব জিনিসের সমাধান দিয়া দিয়ার। এই কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো মানুষে যদি এখানে আমল করিলায় এগুলো দুনিয়া পরিবর্তন হইব, আখিরাতের জিন্দেগি পরিবর্তন হইয়া এই মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কালামের সূরাতুল বাকারা যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার তিলাওয়াত করা হয়, অর্থাৎ আলিফ লাম মিম তাকি লইয়া আলিফ লাম মিম তাকি শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ফার্স্ট লাস্ট পর্যন্ত কোন মুসলমান ফ্যামিলির মধ্যে যদি সূরাতুল বাকারা মাগরিবের বাদে অথবা এশা বাদে যদি তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায়
ই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো কুকা পণ্ডিত মোল্লায়, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায় এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, বিশ্ব নবী চ্যালেঞ্জ দেন, যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয়, দুনিয়ার সব জাদু টুনা মোল্লায়, দুনিয়ার সারা কুকা পণ্ডিত মোল্লায়, দুনিয়ার সারা তান্ত্রিক মোল্লায়, দুনিয়ার যত বড় জিন্নাত, দুনিয়ার যত বড় শয়তান তা হোক না কেন, এই ফ্যামিলির ফর্নেওয়ালা হুন্নেওয়ালা মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আমরা ভাই তিলাওয়াত হইনি, আমরা যেদিন নাতে তাই তিলাওয়াত হইনি, তিলাওয়াত নাই। আমরা জমানা তিলাওয়াত আছে, এখন মোবাইল ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড, লুডু, অনলাইন মার্কেটিং এই সমস্ত নিয়ে ব্যস্ত। তিলাওয়াত আছে, তিলাওয়াত। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখন দেওয়াই, মানুষের ঘরত দুইটা কারণে কোনোদিন অভাব অনটন হরিয়া যায় না, আর কোনোদিন বেমার আজার পর্যন্ত সারিয়া যাইত না। এক নম্বর কারণ, যে মুসলমানের ঘরত ডেইলি রোজানা তিলাওয়াত আওয়াজ দিয়া হইতো না, অর্থাৎ অতটুকু আওয়াজ দিয়া আপনার ঘর যদি 4 রুম 8 রুম অথবা কিয়ারি যদি আপনার বাড়ি থাকে, আপনি ঘরের কামরার মধ্যে বইয়া যদি তিলাওয়াত করেন, বাড়ির আশপাশ পর্যন্ত আপনার ঘরের আওয়াজ পর্যন্ত যাইত। এতটুকু আওয়াজ দিয়া যে মুসলমানের ঘর তিলাওয়াত হইতো না, এই মুসলমানের ঘর থেকে কোনোদিন বেমার হরিয়া যাইত না, আর অভাব অনটন কোনোদিন হরিয়া যাইত না। নাউযুবিল্লাহ। আমার বাড়ির তো অভাব কম না বেশি? মাতুই না, কম না বেশি? বেটা মাতার গাম ভাত ফলে আর দুই করে, আর বাবিয়ে তিলাওয়াত তুই হারি মোবাইল লইয়া ব্যস্ত। এর লাগে এখন কুর বরকত নাই, এখন কুর গোরাইন তো আয় নাই। অথচ আইসটা কিয়া 20 বছর আগে আমার যেটা মাছ আসিন আসলাম মুরব্বী, এরা মাগরিবের নামাজ পড়িয়া তসবিহ লইয়া বইতা মুসল্লা, আর হইতা কইনা বেটি গো 1 কাপ চা দেও, আর নাতিনো সাহ কিন্তু মাইয়া লইয়া হইতা সূরা ফাতিহা তাই তিলাওয়াত করো, দিলদাল পর্যন্ত তিলাওয়াত করো, আমি দাঁড়ো বইয়া শুনিওলা নানি। আর এখন কুর বেটিয়ে মাগরিবের আজান হইল, নমাজ পড়লি কি না পড়লি, মোবাইলের ডাটা অন করলো, হোয়াটসঅ্যাপ চেক করিয়া দেখলো কি গিয়ে কইছে হাই, আর তাই অন্তাকে হইতো বলো আমার জামাই বলা নানি। এর লাগে এখন করি বেটাই তোর দিন বরকত নাই, মাথার গাম ফাত ফলাইয়া বাইরের দুই করে বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কুয়েত, দুবাই, আসাম, নাগাল্যান্ড প্রত্যেকটা স্টেটও যে যেন সুযোগ পায় মাথার গাম ফাত ফলাইয়া রুজু করে বান্ডিল বান্ডিল টেহা গরো আনে, মগর বরকত নাই। মাত বাস্তব না রং? রাইট না রং? কেন হো গরো ঠিক নাই। আর গরোর সালামি যে গুই গুফতা, সালামি যে গু আসতে হইও বাদে বাদ তুমি যেন ভাইতাই না, আমার অসুবিধা। এর লাগিয়া গরর বেটিন তিলাওয়াত করনেওয়ালা বানাই, গরর বেটিন তোরে তিলাওয়াত করনেওয়ালা বানাই, হরুতা তিলাওয়াত করনেওয়ালা বানাই, বেমারও হরব অভাবও হরব ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে গরর মুসলমানে সূরা বাকারা তিলাওয়াত করে, ই গর যদি শয়তান থাকে, শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ হওয়ার লগে লগে আপনার বায়ু সারি সারি পাগলের মতো দৌড়াইয়া যায়, এই বাড়ির চতুর্সীমা জীবনে ঢুকে না। সুবহানাল্লাহ। এর লাগে সূরা বাকারা কুরআনে কারীম তিলাওয়াত আমরা নাই, অর্থাৎ আমার মূল উদ্দেশ্য আমরা গরো তিলাওয়াত করতাম, আমার বাবুরিন তোরে তিলাওয়াত শিখাইতাম, বনিতে তিলাওয়াত জানেন না। আর তিলাওয়াত যদি সহি শুদ্ধ হয় না, যে কোনো মুফতিরে যে কোনো আত না আলিম অধিকার করবা, নামাজ ফাঁসি রয়ে যাব গিয়া। তিলাওয়াত যদি লেখনে জ্বলিয়ে হয়, তো এই মানুষের নামাজ কোনোদিন শুদ্ধ হয় না, নামাজ ফাঁসি রয়ে যায়। মাত ক্লিয়ার বুঝা জাননি ভাই? এলাকিনো যত যুবক আছো, রিকোয়েস্ট আমার তরফ থাকিয়া তিলাওয়াত শিখো। মোবাইলও সময় কম দাও, আল্লাহর কালাম রে সময় দাও। মোবাইলও সময় কম দাও, আল্লাহর কালাম রে সময় দাও। দুনিয়ার সম্মানী হইবাই, আখিরাতের জান্নাতের মেহমান হইবাই। ডিসাইড আপনার কোন সাইড আপনার লইতা, কোন সাইড না আপনার মধ্যে। কুরআনের লগে মায়া লাগাই, কুরআনের লগে বন্ধুত্ব লাগাই ইনশাআল্লাহ। আমরা কুরআনের লগে যদি বন্ধুত্ব লাগাই, দুনিয়া তো দামি হইমু, আখিরাতের ময়দানে আমরা সম্মানী হইমু ইনশাআল্লাহ। ফারমু তো ভাই, ফারমু? আয় তিলাওয়াত করিও। 2 নম্বর সূরাতুল বাকারার ফজিলত বয়ান করেন বিশ্ব নবী। সূরাতুল বাকারার মধ্যে আরো 2টা টুকরা, একটা হইয়া থাকলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আয়াত গুফরান আর রব্বানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কিলুয়া লাস্ট পর্যন্ত যে মুসলমানের রোজানা একবার তিলাওয়াত করব 3 দিন পর্যন্ত শয়তান এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহর নাফরমান জিন্নাত হলো প্রবেশ করতে পারেন না। সুবহানাল্লাহ। অতটুকু ফজিল। ও মাদ্রাসার আজও আমরা বাত যেখানে কালাম হিকানি হয়, যেখানে কিতাব হিকানি হয়, কালাম হিকানি হয়, ওখানের জলসাত আমরা বাত। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া ঘরের ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করাত লাগায়। সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে বান্দারে ভাই একটা জিনিস গুড়া সোয়ারি গুড়া একটা বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে তাই জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করিলাই। আবার যখন তিলাওয়াত শুরু করেন আবার গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। এইভাবে একবার দুইবার তিনবার দেখিয়া হযরত উসাইদে ফরমায়, আমার কুলোর মধ্যে আমার শিশু সন্তান সাহিত্য আসলো, দেখলাম যদি আর কুলায় জমিনের মধ্যে ফাল্লায় তাহলে আমার সন্তানের হয়তো ক্ষতি করিলাই রিব ভাই। এর লাগিয়া ঘরের মধ্যে তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বারোয়া উঠানোর মধ্যে যায়, গিয়া আসমানের দিকে তাকায়, দেখুন মেঘাচ্ছন্নর মতো আকাশের তারকা মণ্ডলী যাকে যাকে আয়াতান বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। ফজরের নামাজও গিয়া বিশ্ব নবীর খেদমত হাজির ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা ঘটিছে, যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান দিছেন না অত সময় পর্যন্ত আমি শান্তি পাইয়ার না। বিশ্ব নবী ফরমাইল, উসাইদ, কি এমন আচানক ঘটনা তোমার লগে সংঘটিত হইল? হযরত উসাইদে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল বাকারা যখন আমি তিলাওয়াত করাত লাগলাম, দেখলাম আমার ঘরের গুড়াটা বড় জবর লাফালাফি করে। তিলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ করে। এইভাবে একবার দুইবার 3 নম্বর বার ডরাই আমি তিলাওয়াত বন্ধ করলাম। ঘর থেকে বারোয়া যখন উঠানোর দিকে তাকায়, উঠানো গিয়া যখন আসমানোর দিকে তাকায়, দেখি আকাশের তারকাগুলা আমার বাড়ির সামনে আইয়া ঘোরাফেরা করে। বিশ্ব নবী ফরমান, উসাইদ, তুমি যদি সারাটা রাতে তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করতাই তাহলে এই তিলাওয়াত সারাটা রাত শুনবার লাগি আল্লাহ রহমতের ফেরেশতা হল তোমার বাড়িতে ফাটাইয়া দিছ। ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতাই রহমতের ফেরেশতা তোমার বাড়ির সামনে আইয়া তিলাওয়াত শুনিয়া গেলাওনে। আর ফজর পর্যন্ত এরা তোমার বাড়ির সামনে থাকলাওনে। আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলে ফেরেশতা আমার জমাত দেখিয়া এরা মন বরিয়া ফেরেশতা হল দেখলাওনে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুমিরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীম মানে কিতাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রিবেলা যখন তার হুজরা মুবারকের মধ্যে তিলাওয়াত করতা গোটা মক্কাতুল মুকাররমার মুনাফিক আর বেঈমান হলে বিশ্ব নবীর বিরোধিতা করতা ওগর বিশ্ব নবী যখন রাত্রিবেলা ঘরের মধ্যে নামাজের মুসল্লাত তিলাওয়াত করতা রে ভাই মক্কার বড় বড় বেঈমান মুরতাদ হলে গিয়া নবীজির হুজরা মুবারকের দ্বারখানো দাঁড়াইয়া সারাটা রাত নবীজির তিলাওয়াত শুনতা সুবহানাল্লাহ সবে ইসলামের বিরোধিতা করতা বিশ্ব নবীর বিরোধিতা করতা মগর বিশ্ব নবী যে যখন হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে নবী গিয়ে যখন নামাজের মুসল্লার মধ্যে তিলাওয়াত করতে রে ভাই মক্কার বড় বড় শয়তান হল উতবা সাইবা আবু জেহেল আবু লহবের মতো মুনাফিক হলে আয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শুনিয়া যাইতা সুবহানাল্লাহ নবীজির তিলাওয়াত শুনার ভাগল মক্কার বড় বড় কবি হলে আয়া ফনো আব্দুল্লাহ ফা মুহাম্মদ তোমার হইয়া তুমি যে কালামুল্লাহ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও ইতা কবিতা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই যদি এক টুকরা তোমার কবিতার টুকরা যদি আমরা রাতখানো তুলিয়া দিতাই আমরাও তোমার লাহান করা শুরু করলাম মনে নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার বড় বড় কবি হলে তোমার তিলাওয়াত শুনিয়া তোমার প্রতি আকৃষ্ট হইয়া যখন এই কথা হামতা হইলিস আমি আল্লাহ তোমারে হইয়া এরা রাতের মধ্যে লম্বা কোনো আয়াত তুমি তুলিয়া দিও না আল্লাহর কালামুল্লাহর মধ্যে সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতের টুকরাগুলো আপনি তুলিয়া দেখুন যদি ও আয়াতের টুকরাগুলো তুলিয়া দিয়া গোটা মক্কার কবি হলে আপনি চ্যালেঞ্জ দিবা এক সপ্তাহ আপনি সময় দিয়া দিবা ফাললে তারা ওগুর আগে কিতা হইতো বাদে কিতা হইতো ওগুর মাঝখানো কিতা হইতো ফারলে জোড়া লাগাইয়া আনিয়া আপনার সামনে তুলিয়া দিত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার সব বেঈমান হল বড় বড় কবি হল কবি বুঝেন তো যারা কবিতা লেখে আইয়া নবীজির লগে চ্যালেঞ্জ দিল তুমি যেটা পড়ো ইটা কবিতা তো জীবনে দেখছি না আমরাও তো কত কবি বানাই এক টুকরা কবিতার আয়াত দেখো না ও আল্লাহ কইলা দেও ইন্না আ'তাইনাকাল কাউসার ও তোমাহা আর চ্যালেঞ্জ দাও এক সপ্তাহ সময় দাও যে দুনিয়ার যত কবি হল আছেন সব জমিয়া ফেললে আয়াতর বাদে কিতা হইতো আয়াতর আগে কিতা হইতো আয়াতর মাঝে কিতা হইতো আয়াত লইয়া গেলা এক সপ্তাহ মেহনত করিয়া যখন তারা পারলা না বিশ্ব নবীর দ্বারস্থ হইয়া তারার মাথারে বিশ্ব নবীজির সামনে ঝুঁকাইয়া পড়েন ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইসা হাযা কালামুল বাশার আপনি যে কবিতার টুকরা আপনি যে আয়াতের টুকরা আমাদের হাতের মধ্যে তুলিয়া দিছ এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নাই নিশ্চয় উপর থেকে উপরওয়ালা দেনওয়ালা কোনো ভাষা হইতে পারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল ও আরবর কবি হল আরবর মুনাফিক হল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হইতাম পারি না তিলাওয়াত করতাম পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আমার কাছে লইয়া আইছেন না আর জিব্রাইল আমি ততক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির হইন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলে পাঠাইছেন না সুবহানাল্লাহ এত মজা এত তিলাওয়াত এত মজা দুনিয়ার অন্য কিচ্ছুতে তো মজা নাই রে ভাই
আরে যুব সমাজ হল দুনিয়ার কত গান শুনলায়, কত মজার মজার গান হল জমিনে শুনলায়। একদিন শুনলে বুড়া লাগে, 2 দিন শুনলে বুড়া লাগি যায়, 3 দিন শুনলে মজা একদম উঠিয়া যায় গিয়া। বগল আইস তাকিয়া 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মুসল্লার মধ্যে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেছলা। আই জগতে এলাকার ইমাম সাহেব মসজিদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা দিয়া নামাজ পড়িয়া যায়, কিয়ামত পর্যন্ত পড়িয়া যাইবা। মগর জীবনে কোনোদিন বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ এত মজা কালামুল্লাহর মধ্যে দিলার ওয়াই। বিশ্ব নবী যখন তিলাওয়াত করেন দেওয়াই, মক্কার বড় বড় বেঈমান হল দ্বারস্থ হইয়া গিয়া বিশ্ব নবীর হুজরা মুবারকের বের মধ্যে খান লাগায়। আর সারাটা রাত ঠান্ডার মধ্যে মশার খামর খাইয়া, গরমের মধ্যে মশার খামর খাইয়া বিশ্ব নবীর জবান মুবারক থেকে কালামুল্লাহ তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। কত মজা যেই নাদিল করলা, যার উপরে নাদিল করলা এন তিলাওয়াত কথা, এর চাইতে মজার সুর আর হইতে পারেনি ভাই, বলেন আর হইতে পারে? বিশ্ব নবী ফরমায়, আমার কালামুল্লাহ যে হাফিজ হয়, আমার কালামুল্লাহর কারি যে জমিনের মধ্যে হইবা, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে অনুসরণ করিয়া হইবা, যাও তোমরা তোমাদের জবান থেকে কালামুল্লাহ তিলাওয়াত করো, এক আয়াত তিলাওয়াত করো, তোমরা উপরে দিয়ে উঠো, এক আয়াত তিলাওয়াত করো, উপরে দিয়ে উঠিতে থাকো। যতখান আয়াত তোমরা জমিন তিলাওয়াত করবা, অত তালা বিশিষ্ট তোমরা জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। এর লাগে আমরা আওলাদ রে কারি বানাইতাম, তিলাওয়াত করে না। তাফসীরে ইবনে কাসির লেখরা কারি মনে করেন আস্তা কোরআন শরীফ আপনি কারিয়া না পড়তেই গান নাই, মনে করেন আপনি সূরা ফাতিহা তাকিয়া আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, সূরা ফাতিহা তাকিয়া জিলজাল পর্যন্ত সহি শুদ্ধ করিয়া জানেন, অতখান পর্যন্ত আপনি ডেইলি তিলাওয়াত করতা, তখন আপনার কালামুল্লাহর লগে সম্পর্ক হইব। আর এই কালামুল্লাহ আপনারে কিয়ামতের দিন আল্লাহ অতখান অর্ডার করবা, যতখান তুমি তিলাওয়াত জানো অত আয়াত বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হইবা। ধরে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, শুধু এখানে শেষ নয়। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে এমন এক জায়গার মধ্যে তুমি যাইবা, দুনিয়ার কোনো বন্ধু তোমার খাজু আইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী খাজু আইতো নাই, তোমার মায় কিয়ামতের মাঠে তোমার পরিচয় দিতা নাই, তোমার বাবায় তোমার কিয়ামতের মাঠের মধ্যে পরিচয় দিতা নাই। যদি আল্লাহর কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে গিয়া হইবা, আল্লাহ এই বন্দারে আপনি অতক্ষণ পর্যন্ত এই বন্দার লোক আমরা ছাড়িয়ে দিতাম না, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। আরে ভাই কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও। দুনিয়ার যত বন্ধু আছেন এটা হইলে স্বার্থর বন্ধু হল। তোমার মা কিয়ামতের দিন তোমার লোকে নিমক হারামি করবা, তোমার বাবা কিয়ামতের ময়দানে নিমক হারামি করবা। একটা সামান্য নেকির লাগি যখন তুমি আটকিবাই, সামান্য নেকির লাগি যখন জমিন আটকিবাই, তোমার মায়ে পর্যন্ত তোমারে পরিচয় দিত নাই। নাউযুবিল্লাহ। অথচ আজ আমরা কালামুল্লাহর সম্পর্ক তৈয়া, আল্লাহর নবীর মহব্বত তৈয়া, আল্লাহর কালামের মহব্বত তৈয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর রসুলের শরীয়ত ফাউরিলাম, আল্লাহর লোকের মহব্বত ফাউরিলাম। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া, তারা যদি দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া, দুনিয়ার নারী জাতির মহব্বত ফরিয়া, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ধোঁকা দিলায়, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ফাউরিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার এই দুনিয়া বড় স্বার্থপর নিমক হারামর জায়গা, এই দুনিয়া একদিন তারে ধোঁকা দিব। হও ঠিক কিনা? দুনিয়া ধোঁকা দেন না? যে বাপে বাপুয়ার লগে তো মেহনত করিয়া বিল্ডিং বানাইয়া গেল, টেকা বানাইয়া গেল, পয়সা বানাইয়া গেল, ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা ফুয়ার লগে রাখিয়া গেল রে ভাই, ও বাপ কবরের ভিতরে যখন একাকিত্ব জীবন যাপন করেন, মগর ফুয়ারে জমিন মানুষ না বানাইয়া যাওয়ার কারণে ই ফুয়ায় জমিন সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়। আর এই গুণাগুলা আল্লাহ তার বাপর কবরের মধ্যে দেওয়ার পরে তার বাপর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দেন। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দে, দুনিয়া খেওর নাই, যতজনই কেন আসি। কবি বলেন, দুনিয়া মুসাফির খানা
कोई आगे रवाना है कोई पीछे रवाना দুনিয়ায় কেন শোন একদম কোন স্থায়ী জায়গা রে ভাই এই দুনিয়া কোনো মানুষের লাগে চিরস্থায়ী নাই দুনিয়ার লোকে যত মোহব্বত লাগাও যত ভালোবাসা লাগাও হঠাৎ মালাকুল মউতে যখন তোমার আমার মতো মানুষের লোকে মুলাকাত করবা আমার টেকার জায়গা টেকা ফেলাই থাকবো বাড়ির জায়গা বাড়ি ফেলাই থাকবো দুনিয়ার সব ধন দৌলত গুলা জায়গা মতো ফেলাই থাকবো মগর আমি দুনিয়ার বিনা পকেটওয়ালা বিনা বুতামওয়ালা খালি হাতে দুনিয়ার থেকে যাইতে লাগবো ঠিক কিনা আর যদি আল্লাহর লগে মোহাব্বত লাগাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি জমিনের মধ্যে মোহাব্বত লাগাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন তুমি আমার লগে মোহাব্বত লাগাইয়া জমিন থেকে যাইবা কিয়ামতের দিন তুমি আমার লগে জান্নাতে যাইবা ও সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুঃসহল বুজুর্গ হল এর লাগিয়া দুনিয়ার প্রতি মোহাব্বত হইতো না আখিরাতের প্রতি মোহাব্বত হইতো আওয়াজ দিয়া কও বাহলুল ফাগল নাম শুনছলানি বাহলুল ফাগল নাম শুনছনি বেটার জীবন খালি খবর ঘুমাইত বাচ্চা হারুন রশিদর জমানাত বেটা খবর উতি রই গিয়া খবর কুতে আর ঘুমায় বাদশাহ হারুন রশিদে আসর নামাজ পড়িয়া বারো ইয়া কোনবা ও পাগল বেটা তোর লাখান বেউকুফ আর কোনো গু আসইনি দুনিয়া তত সুন্দর বাড়ি তৈয়া কত সুন্দর বালাখানা তৈয়া তুই ন ঘুমাস কেনে বাহলুলের জবাব দিল ও বাদশাহ জাহাপনা আমি বেয়া কল না আপনি বেয়া কল আমি ভাগল না আপনি ভাগল বাদশাহ হলে দেখ দেখোস হইয়ার উঠতো ও হইল কিলা বলে আপনি যে বিল্ডিং গো তখন যে বালাখানাত তখন ইখান চিরস্থায়ী না কোনস্থায়ী বলে কোনস্থায়ী আর আমি যে খবর ঘুমাইটা চিরস্থায়ী না কোনস্থায়ী বলে চিরস্থায়ী বলে তেহে পাগল হল চাই আপনি পাগল না আমি পাগল অর্থাৎ আমি আমার চিরস্থায়ী জিন্দেগীত একাকিত্ব জীবন যাপন করার অভ্যাস করিয়া যে আমার খাইল মানুষের থইয়া যাইব গিয়া একলা রোয়ার অভ্যাস করিয়া আর আপনি দেখান লইয়া বেঠা গিয়ার হুটানি খতরা অহংকারী আর তকব্বুরি খতরা ইকানো জায়গাত রইবার আপনার মানুষে ওলা আমার লাগানা নিয়ে একলা থইয়া যাইব গিয়া এলাকি হিকানোর প্রতি মায়া ছাড়াও কুয়া ওখানোর প্রতি মায়া লাগা কুয়া ও আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও দুনিয়ার যুবক যুবতী হল দুনিয়ার মহব্বতের বান্দা বান্দি হল তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া দুনিয়ার লোভ লালসার মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে যদি তোমরা জমিনের মধ্যে ধোঁকা দিলাও ও দুনিয়া একদিন তোমাদেরকে ধোঁকা দিব নাউযুবিল্লাহ কবি বলেন সবকো আপনা करके देखे हा रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हा जिक्र खुदा करके देख ओ दुनियार युवक युवती हल दुनियार पुरुष और महिला हल तुम्हादेरके हयार দুনিয়ার সব মানুষের আপন বানাইয়া তুমি দেখলাই যতদিন তোমার পকেটে টাকা আছে বন্ধুর ভাব হইতো নাই বান্ধবীর ভাব জমিন খান হইতো নাই রে ভাই এর লাগি দুনিয়ার সব মানুষের তোমার আপন বানাইয়া দেখলাই একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া জমিনের মধ্যে দেখো রাত্রে 2:30 2টায় হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া যদি আল্লাহরে ডাক দিলা ই আল্লাহ তোমার ডাকর লগে লগে তোমারে সারা দিয়া তোমার মুসিবত থেকে তোমার উদ্ধার করব সুবহানাল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার ইতিহাসের মধ্যে নবী ইউনূসের মতো বিপদ অন্য কোনো মানুষের আজ পর্যন্ত হইছে না রে ভাই আর কিয়ামত পর্যন্ত হইতো না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের প্রতি নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত বাদ দিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরতে আপনার সাগর ফারনিত লাগি গেলা গিয়া নৌকার উপরে যখন ফাওরা হয় ওই সময় এলান করা হয় খাইবি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমারে কইয়ার তোমার নৌকার ভিতরে আমার হুকুম মান্য করি একজন গোলাম উঠি গেছে নৌকা তুমি ছাড়িয়া দিও না নতুবা তোমার নৌকা বিপদগ্রস্ত হইব নাউযুবিল্লাহ
নৌকার মাঝি ভাই নৌকা ছাড়িয়ে দিল রে ভাই। নৌকা ছাড়ার লগে লগে মাছ দরিয়ার যাওয়ার লগে লগে আল্লাহ সাগরের মধ্যে এমন ঢেউ দিয়া দিলা নবী ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে সাগরের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ বিশাল আকার মাছ রে কইরে মাছ আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার আমার একজন পয়গম্বর নৌকা থেকে সাগরের মোড়ের মধ্যে পড়ি গেছ এনরে তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও ওগর আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আমার নবী ইউনূসের রাই পরিমাণ ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। এক মাসে পেটো লইয়া দৌড় আরম্ভ করলো। আল্লাহ আরো বড় মাছ হইয়া দিল মাছ তোমারে হইয়ার ও যে সামনে দিয়া যে মাছদার ও মাছ ওগুলো তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও মগর তোমারেও হইয়া দিয়ার এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছে যতদিন আমি তোমার পেটো রাখমু অতদিন পর্যন্ত আমার মাছ আমার পয়গম্বরের কোনো ক্ষতি তুমি করিও না। কিতাবের মধ্যে লেখেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 1040 দিন পর্যন্ত মাছে সাগরের নিচ পর্যন্ত রাখলো রে ভাই। রাই পর্যন্ত কোনো ক্ষতি হইল না রে ভাই। 40 দিন যাওয়ার লগে লগে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে শুনতে ভাই সাগরের নিচ তাকিয়া আল্লাহর মখলুকাত ফাতর হলে পড়া শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে পাথর নামক মখলুকের তাসবিহাত শুনয় সঙ্গে সঙ্গে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে শর্মিন্দা হইয়া ফরমায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে মৌলায়ে করিম আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি আপনার সামনে খানো স্বীকার করি আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই। আল্লাহ আমার নাম খান্তা জালিম মখলুক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না আপনার হুকুম অমান্যকারীর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। যেই মাত্র নবী ইউনূসের ভাই মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে তানি দোয়া খান্তা হয় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখাদারে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত তুমি ছিলা মগর দুনিয়ার কোনো মানুষে তোমার খবর খন্ত লইল না তোমার আত্মীয় স্বজনে তোমার খবর পর্যন্ত করল না তোমার বন্ধু বান্ধবে পর্যন্ত তোমার খবর লইলা না একমাত্র আমি আল্লাহ তোমার মাছের পেটে রাখিয়া 40 দিন পর্যন্ত তোমারে জীবিত রাখলাম। আর ও মাছের পেটের ভিতর থাকি তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ আমি আল্লাহ তোমার স্মরণের লগে লগে তোমারে জবাব দিয়া হইয়ার ই মাছের পেটের ভিতরে আর তুমি তাহা লাগতো নাই ই মহা বিপদ থেকে আমি তোমারে নাজাত দিয়া সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ হচ্ছে না বন্ধু হাজারো বন্ধুর অভাব নাই। এই যুবক হল টেকা তো আছে বন্ধু আছে টেকা নাই বন্ধু নাই পয়সা নাই বন্ধু নাই। দুনিয়া স্বার্থপর দুনিয়া নিমক হারামর জায়গা দুনিয়া কোনো বন্ধুত্বর প্রশ্রয় স্বার্থ ছাড়া দেয় এর লাগি দুনিয়ার মহব্বত সারি আখিরাতের মহব্বত যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী ইউনূসের দুআরে আল্লাহ কবুল করেন। মাছের পেটের ভিতরে বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছে যখন বমি বমি ভাব করে দেওয়াই সাগরের মোড় তাকিয়ে আয়া মাছে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে সাগরের কিনারার মধ্যে ফেলাইয়া দিলা। আল্লাহ ই জায়গার মধ্যে ওয়াদ খান্তারে শেষ করুন না। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মুসিবতের মধ্যে পড়িয়া তোমার কোন উম্মত যদি কিয়ামতের আগ পর্যন্ত বিপদের মধ্যে পড়িয়া ওয়া কাযালিকা নুজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত যদি আমার কোন মায়ার মহব্বতের বান্দা রাত্রে 2টা 2টা 3টা মুসিবতের মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলাই আমি আল্লাহ কইয়া দিয়ার ই মানুষ জাতির আমার উম্মত রে আমার ই গোলাম রে বিপদ থেকে উদ্ধার করমু সুবহানাল্লাহ।
হাজার মুসিবত ফরইন বিপদ ফরইন। আরে ভাই দুনিয়া তো ফুটানির জায়গা নাই, দুনিয়া অহংকারী আর তকব্বুরি করার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দুনিয়ার থেকে একদিন আপনার আমার প্রত্যেক মানুষ যাওয়া লাগবে রে ভাই। কিন্তু যাইতে সময় যদি ইলা কোনো আমল তৈয়া না যায়, ইলা কোনো নেক আমল যদি তৈয়া না যায়, খবরের দিন থেকে যদি কোনো বন্ধু আমার খবর লয় না, কোনো বান্ধবীও যদি খবর না লয়, আমার আত্মীয় স্বজনে আমার কবর দ্বারা গিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া না করে, আমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়ার ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যারার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, যারার ভিতরে তাকওয়া নামক ডর পাওয়া যায়, এরাই জমিনে দুনিয়ার সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। সুবহানাল্লাহ। আরে ভাই হেদায়েত কাহাকে বলে, ডর কাহাকে বলে, ভয় কাহাকে বলে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান গোলাম আসলো রে ভাই। দিনের রাইতে সারা দিন দেখি নাফরমানি করতো, নারী জাতির লোকে মেলামেশা করতো। হর নাফরমানি করার কারণে গোটা গাঁওর মানুষে তার গলার মধ্যে জুতার মালা দিয়া, গলার মধ্যে জুতার মালা দিয়া জাড়ু দিয়া বাইরাইতে বাইতে গাঁও ছাড়া করলা। এমন এক জায়গার মধ্যে তারা নিক্ষেপ করেন যে জায়গার মধ্যে গাছ বৃক্ষ বলতে কিচ্ছু নাই, যে জায়গার মধ্যে পানি বলতে কিচ্ছু নাই, খাইবার মতো কোনো বস্তু নাই। নাউযুবিল্লাহ। ওলা এক জায়গা ইলা জমিন আমরা আসুন না কিছু ভাইয়া খুব নাফরমানি করেন করেন না, গাঁর মানুষে জানতে পারছে না, ও সারা ধরিয়া বাইরাইতে বাইরাইতে গোলা জুতার মালা দিয়া সাবরে গাঁও ছাড়া করছেন। এমন এক জায়গার মধ্যে দিছেন যে ভাই, জায়গার মধ্যে পানি নাই, গাছ বৃক্ষ তরুলতা পাতা পর্যন্ত কিচ্ছু নাই। ও জায়গার মধ্যে আল্লাহর নাফরমান যখন যায়, 1 দিন পর্যন্ত বাঁচি যায়, 2 দিন পর্যন্ত সহ্য করে, 3 দিন পর্যন্ত সহ্য করার বাদে যখন দেখে খানিও নাই ফানিও নাই, গাছ বৃক্ষ তরুলতা পাতা বলতে কিচ্ছু নাই, গোটা শরীর একদম নিস্তেজ হয়ে যায়, গোটা পটি খান্তা জমিনের মধ্যে নরম হয়ে যায়, ওই সময় নাফরমানের চতুর্দিকে তাকায় আর চকুর পানি ফালায় আর তার জবান দিয়া কয় আল্লাহ আমি জমিন নাফরমানি করলাম, হাজারো নিমক হারামি করছি রে দয়াল, তোমার তো শান নাই, তোমার নাফরমানটে জমিন না খাই আমার ইলাইতায়। আল্লাহ আমি তো হাজারো নাফরমানি করিয়া তোমার কাছে স্বীকার করিয়া আমার নাফরমানি পায় না চাইয়া তোমার রহমতর বান্ডারে দিছাইয়া আমি গুনাহগারের গোলাম রে মাফ করিয়া দিয়া যদি জমিন থেকে আমার বিদায় দেওয়ায় আল্লাহ ইমানের হালত বিদায় দিও। সুবহানাল্লাহ। খান্দা শুরু করছে, রিয়াল দিয়া খান্দের কোনো মানুষে হুনার নাই। 100 কিলোমিটার জায়গা মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমির বালু, উত্তপ্ত গরম বালু, খান্দিতে খান্দিতে কোনো কুল হয় না। এক পর্যায়ে আল্লাহর নাফরমান উবাত তাকিয়া যখন তাস করি আপনার মাটির মধ্যে পড়ে যায়, ওই সময় দেখে তার ফাও নিহবদ হয়ে যায় রে ভাই, হাতও নিহবদ হয়ে যায় গিয়া, গোটা শরীর যখন নিহবদ হয়ে যায় একমাত্র জিহ্বা তুরা তুরা সারা করেন ও চকুর পানি ফেলায় কয় আল্লাহ তোমার নাফরমানে তোমার কাছে মাফ চাইয়ার, আমার নাফরমানির ভাই চাইলে তো তোমার রাই পরিমাণ মায়ার দয়া লাগতো না। আল্লাহ আমার সারা জিন্দেগির গুনার ভাই চাইয়ারে দয়াল, আজ আমার স্মরণ হইল দুনিয়াত নাফরমানি করিয়া যদি আমার এক কবর জাহান্নাম দিলাও, এই জাহান্নামের তাপ আমার মতো মানুষ সহ্য করতে পারতাম না। এর লাগি তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। ও হতাও খান হইতে হইতে নাফরমান জমিন থেকেই চলে যায় রে ভাই। যে সময় বান্দা ইন্তেকাল হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম করেন, আল্লাহ সরাসরি ডাকতে এখন দে নবী মুসা আলাইহিস সালাম তুমি তোমার বিছনার মধ্যে আরাম করডায়, আর এই দিকে আমার একজন আল্লাহর গোলাম, আমার একজন মায়ার মহব্বতর বান্দা মরিয়া তার ডেড বডি মরুভূমির মধ্যে ফালাইল। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম আমার গোলামের ডেড বডি তুমি আনিয়া তোমার নিজ হাতে গোসল দেওয়ায় আর জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করবায় গোটা এলাকার মধ্যে তুমি এলান করিয়া দি আল্লাহ এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে তোমরা পড়বায় এর আর পিছনের দিন দেখির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 12 কিলা
গর্তে বার করিয়া দিছিলা কিনা জুতার মালা দি কিতা দি ভাই জুতার মালা দি আর হামার ইয়া কিনা নবী মুসা আলাইহিস সালাম দৌড় আরম্ভ করলা দৌড়ি দৌড়ি গিয়া লাশ গুয়ান আনিয়া গোসল দেওয়াইয়া সুন্দর করে খাফন দিয়া বেষ্টন করে এলাকার মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হয় ও এলাকার মানুষ তোমাদেরকে কইয়া এই মানুষের পিছনে যদি তোমরা জনতার নামাজ খান্তা আদায় করিলাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ ইলা অফার ফাইলে মানুষ বইবনি ইলা অফার ফাইলে মানুষ বইবনি এখন যদি মাইকে এলান করা হয় বলেও না আমরা আশা আমার মাননীয় সিএম আইত্রা আর সারারে নগদ 1000 টাকা করে দিত্রাই নখে বইবাই লেখনটি মারিয়া দৌড়ার বই স্যান্ডেল জায়গার তাহলে আমরা আগে টেকা লই যাই বলা নি ভাই হ্যাঁ নবী মুসা আলাইহিস সালামের এলান শুনিয়া গোটা এলাকার মানুষে খাম খাস তৈয়া গোসল করিয়া জনতার মাঠের মধ্যে উপস্থিত হইন দেওয়াই উপস্থিত হওয়ার লগে লগে সারা মানুষে নবী মুসারে বলল নবী মুসা এত বড় আল্লাহর ওলি আমার এলাকার মধ্যে ছিল আমরা তো কোনোদিন দেখি নাই যে মানুষের জনতার নামাজ খানটা আমরা পড়িতাম ও মানুষের চেহারা যত সময় পর্যন্ত দেখছি না যত সময় পর্যন্ত এই মানুষের মুখ কান্তা দেখছি না অত সময় আমরা জনতা পড়িতাম না সুবহানাল্লাহ ফেস উল্টা লাগতেছে এখন কত বড় অলি খান থেকে আইলা হ্যাঁ আমরা গাঁও জীবনে দেখলাম না শুনলাম না চিনলাম না আই যাবার কই আমরা অলি দেখা লাগবো নবী মুসা কইলা ঠিক আছে খাবার খানুলা উদলা করুন উদলা করিয়া দেখুন এ আল্লাহ কি তো হকু কোন করে ভাই জুতার মালা আল্লাহ নবী মুসা ফরমায় আমার উম্মত হল আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হইছে তোমরা যদি তার পিছনে নামাজ পড়ো আল্লাহ তোমরা পিছনের জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিবা সারা মানুষে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কথা খানটা কইলা আল্লাহ কোন কারণে কইলা খানটা আল্লাহর কাছ থেকে জানো আল্লাহ লগে লগে নবী মুসারে জবাব দিয়ে নবী মুসা তোমার বান্দারে তোমার উম্মতরে যখন এলাকার মানুষে জুতার মালা দিয়া গাঁও থেকে এমন এক জায়গার মধ্যে নিক্ষেপ করেন বন্দা এই জায়গার মধ্যে একদিন উপাস 2 দিন উপাস 3 দিন উপাস থাকিয়া যখন কোনো কুল পায় না ও বন্দায় আমার সামনে খানো তওবা করা আরম্ভ করেছে এমন লাইনে আমার ডরাইয়া চকুর পানি ফালাইতে ফালাইতে এক পর্যায়ে বন্দা জমিন থেকে গেছে গিয়া এর লাগি আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দুনিয়ার সব চাইতে দামি অলিয়ে পরিণত করলাম সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে হাজারো গুনাহ করো হাজারো নাফরমানি করো কিন্তু আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইলাম আপনি তার জন্য তার নামাজের ইমামতি করুন আর সুন্দর মতো তারে দাফন করুন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল বুজুর্গ হল লড়াছড়া খতরা আমি দোয়া করি লিতাম নি তে লড়াছড়া করেন এখানে সিন্নি রইছে সিন্নি খাইবা সিন্নি আমি জাগাত দিয়া জাগাত বইয়া আপনারা সিন্নি খাবাইয়া এর বাদে দোয়া করিয়া যাইব লড়িবান আমি শেষ করিল আমি বহুত দূরে যেতাম রে বা আমি অন্য খাইয়া খাসার যেতাম খাইলে আমার খাসার প্রোগ্রাম আপনার লাখান গিয়া আপনার তো গিয়াও উতি রইবা তো নাল করি আর আমি তো নাল নাই ফুটির বেদনা লড়িতাম করি দৌড় বুধ হইতা নাখর আওয়াজ বুধ হইতা কি পর্যন্ত হবে মারাম ও কথা রাখতে গিয়া আওয়া লাগে না আইলে তো মাদ্রাসার প্রোগ্রাম বহুত পরেশানি পড়ে গেলাম আপনারা ওনা এর লাগে আওয়া এখন যদি আমার থইয়া আপনারা যান কি 3 মান লাগে আগে দিয়ে একগন ফাঁক মারুন আগে দিয়ে একগন ফাঁক মারুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনতার নামাজ খান্তা পড়াইয়া দাফন করিয়া যান দেওয়াই ও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন হুদাল লিল মুত্তাকিন
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষ তারা হইবা যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, আমি আল্লাহর ডর পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। ইলা যদি বান্দা বান্দি জমিনতা হয় এরা জমিনে হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা জমিনের মধ্যে হইবা, এরার মধ্যে সর্বপ্রথম সিফত আর গুণ আপনি দেখতে পাইবা। এরা আমি আল্লাহ অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করব, আর 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিন আদায় করব। আমি আল্লাহ তাহাদেরকে যে পরিমাণ মাল ও দৌলত দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার সদকা করব। সুবহানাল্লাহ। আরে ভাই, এই জমিনের মধ্যে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষে গরিব মানুষের দাম দেয় না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার কোনো মানুষ ইলা নাই বিলাল রে চিনে না। ও বিলাল হাবশা দেশ তাকিয়া বর্তমান সাউথ আফ্রিকা ও জায়গার তাকিয়া বিলাল রে একজনে বেচিলা, আর একজনে খরিদ করেন, একজনে বেচেন আর একজনে খরিদ করেন, একজনে বেচেন আর একজনে খরিদ করতে করতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফরগর পর্যন্ত আয়া পৌঁছয়। হযরতে বিলাল উমাই ইবনে খলফরগর প্রতিদিন সারাটা দিন কাজ করিয়া বিকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হইয়া খানায়ে কাবার ভিতরের মধ্যে প্রবেশ না করিয়া বারান্দার মধ্যে কুটার মধ্যে হেলান দিয়া বিশ্ব নবীর চেহারার দিকে এক নজরে তাকাইন দেওয়াই আর নবীর নসিহতগুলা শ্রবণ করেন। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার লগে লগে বিশ্ব নবী ফরমায় সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ, বাট্টি মানুষ দেখি প্রতিদিন আমার সামনা খানয়া না বইয়া ও জায়গার থেকে দাঁড়াই আমার নসিহত শুনন আর দাঁড়ে চকুর পানি ছাড়ন। ও মানুষের পরিচয়টা কি তোমরা আমার সামনে তুলিয়া দিতে পারো? ভাই সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈদে সাহাবীর খলি মানুষের কথা যে আপনি আমাদেরকে জিকার খতরা, ইগু মক্কার সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফরগর গোলাম, যার নাম হইয়া থাকলো বিলাল। ই বিলাল বড় এতিম, বিলালর মাও নাই, বিলালর বাবাও নাই। ও জালিমর গরো খাম খরন নাউযুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, ফরর দিন যখন নবীজির সামনে যায়, নবীজি ডাক দিয়া ফরন, ও বিলাল তোমারে কইয়া দিয়া ই জায়গার মধ্যে দাঁড়াই আমার নসিহত শুনিও না, দয়া করি আমার সামনা খানো তুমি তো শিফানো, আর আমার দ্বার খানো বই আমার দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া মন ভরিয়া আমারে দেখো আর নসিহত শুনো। হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিলাল খালার গরিবর কারণে মক্কার কোনো মানুষে আমার দাম দেয় নাই, মক্কার কোনো মানুষে আমার জমিনের মধ্যে ইজ্জত পর্যন্ত দেয় নাই। ওগো আল্লাহর নবী, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমারে না চিনিয়া না জানিয়া আপনার দ্বার খানো বসার সুযোগ দিলাই, আর আপনি আমার লগে মন ভরিয়া কথাবার্তা করলাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, যে বিলাল, আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খালার দোলা বিবেচনা করার জন্য না, আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খে ধনী খে গরিব ইটা নিয়া বিশ্লেষণ করার জন্য নাই। আল্লাহ আমারে জমিনে ফাটাইয়া দিছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের মূল্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয়জন বলতে কেউ নাই, আমি আপনার বড় বড় এতিম। বিশ্বনবী লগে লগে ফরমাইন, বিলাল তুমি যেমন জমিনের মধ্যে এতিম, আল্লাহ আমারেও জমিনে এতিম বানাইয়া জমিনে দিছেন। সুবহানাল্লাহ। ও বিলাল, তোমারে কইয়ার গোটা মক্কার বেঈমান আর মুনাফিক হল তোমার লগে তাহক আর না তাহক, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে তোমারে কইয়ার যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে তাহওয়ায় আমি নবী তোমার পাশে তাকমু। সুবহানাল্লাহ। বিলালে হাবশিয়ে নবীজিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া গেলা গিয়া মক্কার জালিমর খানো খবর গেল গিয়া, ও উমাই ইবনে খলফ, তোমার ঘরে যে গুলাম তাকে
ইগুতন আব্দুল্লাহর ফা মুহাম্মদ রাত মুসলমান উমাই ইবনে খলফে হযরতে বিলালকে বিকালে ডাক দেই হযরতে বিলালের জবাব দেন ও আমার মালিক তোমারে কইয়ার আমি যদিও মুসলমান জন্মগ্রহণ করছি আপনার যতখান দায়িত্ব আছে যতখান খাদার খানগুলা জমিন আছে সব খানগুলা আমি জমিন করিয়া দিয়া যাইমু মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক ছাড়তাম নাই সুবহানাল্লাহ তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই বিলালে হাবশি সকালবেলা খাম খাজা টানিত লাগল ও সময় উমাই ইবনে খলফে বিলালে হাবশিরে গর্তা কিয়া নিয়া উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া বিলালে হাবশির শরীর থেকে সব কাপড়গুলা খুলিয়া ফেলায় আর আংটার মতো লাল রড আংটার মতো লাল গরম করিয়া হাত গুলারে পিছনের দিকে বান্ধিয়া ফাও গুলা রশি দিয়া বান্ধিয়া বিলালে হাবশিরে মরুভূমির উত্তপ্ত গালুর বালুর মধ্যে হুতাইয়া তৈয়া বুকুর উপরে একটা উদনের কুন্টলি উদনের ভাতর চাপা দিয়া আর বিলালর ঠ্যাঙ্গল লগে বিলালর ফাউল লগে রশি বান্ধিয়া কুড়ার ফাউল লগে রশি বান্ধিয়া গোটা মরুভূমি ওখান চক্কর দেওয়ায় আর আংটার মতো লাল আপনার রড দিয়া বিলালে হাবশির শরীরের মধ্যে আঘাত করয় হযরতে বিলালে ফরমাইন মনিব এই জমিন আমার বাবাও নাই আমার মাও নাই আল্লাহ আমার এতিম বানাইয়া তোমার কাছে পৌঁছাইয়া দিছ তুমি আমার এইরকম নির্যাতন খান্তা জমিন করিও না তোমার নির্যাতনের কারণে আমার শরীর থেকে সারা মাংসগুলা গলি গলি যারে গিয়া জালিমে লগে লগে কইল রে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার যদি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক কান্তা তুমি জমিন ছাড়ি দিলা আমি তোমারে আর জীবনে কোনোদিন কষ্ট দিতাম না হযরতে বিলালে ফরমাইন আমার মালিক আমারে মারতে মারতে আমার শরীর খান্তা যদি টুকরা টুকরা জমিন করিলাম এর বাদেও আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়িতাম না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন দেওয়াই হযরতে বিলালটে বাইরাইতে বাইরাইতে গোটা শরীরের চামড়া গুলা টুকরা টুকরা হইয়া ফুরি গেল গিয়া শরীরের মাংসগুলা পর্যন্ত টুকরা টুকরা হইয়া ফুরি গেল গিয়া সকাল থেকে এখন পর্যন্ত বিলালের মুঠে কাতরা পানি পর্যন্ত যায় নাই 2 নম্বর দিন পর্যন্ত এইভাবে নির্যাতন করা শুরু করলো রে ভাই 3 নম্বর দিন উমাই ইবনে খলফে হযরতে বিলালে হাবশির জিহ্বা মুবারককে দিয়া একটা আংটার মতো রডে গরম করিয়া জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিলাই নাউযু বিল্লাহ হযরতে বিলালের সঙ্গে সঙ্গে আমার মনে আল্লাহ আপনারে শক্তি দেওয়ার কারণে বল দেওয়ার কারণে এত নির্যাতন করার বাদেও তুমি শান্ত হও নাই আমার জিহ্বার ভিতরে তুমি রড ঢুকাইয়া দিলাইলাই ও জিহ্বা দিয়ে আমি আল্লাহর ইবাদত খান্তা জমিন করতাম আমার জিহ্বার মধ্যে তুমি রড ঢুকাইয়া দাও কোনো অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত আমার অন্তর শ্বাস আর প্রশ্বাস জমিন আছে অতদিন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত হরতো নাই সুবহানাল্লাহ তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই এই মাত্র আংটার মতো গরম রড খান জিহ্বার মধ্যে ঢুকায় সঙ্গে সঙ্গে বিলালে হাবশির উঠ খান্তা তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া উঠ খান তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া রে ভাই উমাই ইবনে খলফে এমন নির্যাতন করলো গিয়া খান লাগাইয়া দেখে বিলালে হাবশির শরীরের মধ্যে কোনো হবত নাই বিলালে হাবশির চোখ গুতা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া শরীর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গোটা শরীর থেকে রক্তর সাহাগুলা জমিনের মধ্যে ফুরিয়া যায় হযরতে আবু বকর গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার ভাই বিলালটা যদি আপনি আজকের ভিতরে যদি জমিন আযাদ না করেন আমার ভাই বিলালটা হয়তো খাইলার গিয়া কোনোদিন জীবিত হইতাম নাই আমার নবী ফরমাইন সাহাবায়ে কেরাম হল আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে মসজিদে খানায় কাবার মধ্যে বইয়া হইয়ার আমার খলিঞ্জার টুকরা বিলালটে দেন তুমি আজাদ করিয়া দিবাই এনর লাগি আমি জন্নত ওয়াজিব করিয়ার সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দৌড় মারিয়া যাই যাওয়াই গরিব মানুষ যা সম্পদ আসলো যা সোনা গয়না বিবিটাই নাসলো আওলাদটাই নাসলো সবগুলা জমাইয়া লইয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হইল আমার নবী ফরমাইন আবু বকর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিয়ার দুনিয়ার জীবনে তুমি আমার বন্ধু আসলাই আখিরাতের ময়দানে তুমি আমার বন্ধু তা হওয়ায় আমার দাঁতটা কি তোমারে হরাইতাম নাই সুবহানাল্লাহ হযরতে আবু বকর ভাই দৌড় মারিয়া যায়
গিয়া হজরতে বিলালের শরীরের মধ্যে টাচ করয় দেখুন হজরতে বিলালের শরীর এখানে ঠান্ডা হয়ে গেছে গিয়া রেওয়াই ওটা শরীরের মধ্যে কোনো চামড়া নাই মাংস পর্যন্ত নাই উলঙ্গ অবস্থায় বিলাল দেহ তাইয়া রাখা শরীরের মধ্যে বুকুর মধ্যে কুইন্টালি ওজনের পাথর রাখিয়া তো হযরত আবু বকরে গিয়া ইবনে খলফরে খন্ডে জালিম ও তোমার যতগুলা সম্পদ তুমি আমার সামনে খানো ডিমান্ড খসলাই সব সম্পদ তোমার তো তুলিয়া দিয়া এর বিনিময়ে আমার বিলালকে তুমি আমার কাছে সমঝাইয়া দিলাও দুইজন সাহাবায়ে কেরাম হলে বিলালে হাফসিরে দরিয়া একজনে হাতের মধ্যে ধরেন একজনে মাথার মধ্যে ধরয় আর একজনে ফাউর মধ্যে দরিয়া টানি টানিয়া বিশ্বনবীর খেদমতের মধ্যে যখন হাজির করন দেওয়াই ও বিশ্বনবী বিলাল দে ফরমান বিলাল আমার উপরে ঈমান আনার কারণে আমার আল্লাহর এক আল্লাহ মানার কারণে তোমার লগে এত নিচু আচরণ করা হইল আমি নবী তোমার একটাবার দেখা যাইতে পারি নাই তুমি আমার উপরে কোনো বেদারি খান্তা নিও না খোসাইন দেওয়া বিলাল এখন তোমার কোন হালত তুমি কোন হালতের মধ্যে জিন্দা আছো হযরতে বিলালে যেই মাত্র বিশ্ব নবীর আওয়াজ খান্তা খানে দিয়া ঢুকে রেওয়াই ফাল মারিয়া চোখ খুলিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জালিম আমার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এক কাতরা পানি দেয় নাই এক ফুটা পানি পর্যন্ত দেয় নাই এক লোকমা দানা পর্যন্ত দেয় নাই এর বাদে গরম আংটার মতো রড দিয়া বাইরেইতে আমার জিব্বা পর্যন্ত দুই টুকরা করলো আমার জিব্বা পর্যন্ত খানা করলো ঠুট পর্যন্ত দুই টুকরা করিয়া দিল নবী যখন আপনার আওয়াজ খানটা আমার খানে দিয়া ঢুকলো আমি এখন পুরা সুস্থ হয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহ বিলাল দে তো ইজ্জত দিলা রে ভাই আল্লাহ বিলাল দে তো সম্মান গ্রহণ দিলা বিশ্ব নবী যখন মেহরাজের মধ্যে যায় জ্ঞানীদের জন্য তোর ভিতরে যখন ফাও মুবারক ঢুকায় ওই সময় শোনা যায় বিশ্ব নবীর জন্য তোর ভিতরে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায় বিশ্ব নবী ফেরেশতা হলে দিকার ন ফেরেশতা হল এখন পর্যন্ত আমার জন্য তোর ভিতরে প্রবেশ করি নাই আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ খানটা শোনা যায় ফেরেশতা হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তোর ভিতরে একমাত্র কালা সাহাবী হযরতে বিলালের জুতার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ নবী যে মসজিদে নববীর মধ্যে ফরমান দে বিলাল জমিনের মধ্যে এত কষ্ট করলা এত কষ্টের বিনিময়ে তুমি দিন পাইলা কিন্তু এখন কথা তুমি আমারে লুকাইও না কি এমন আমল খানটা জমিনের মধ্যে তুমি করো আমার আগে আমার জন্য তো তুমি প্রবেশ করলাই সুবহানাল্লাহ হযরত বিলাল আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত কোনো মানুষ আমার আমলের কথা শুনে নাই আমি লুকাইয়া লুকাইয়া আমল খানটা জমিনে করতাম প্রতিদিন ওযু করিয়া তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ প্রতিদিন আমি আদায় করতাম হয়তো আল্লাহ আমারে আপনার আগে জান্নাত দিছেন সুবহানাল্লাহ নবী যে ফরমান ও বিলাল তোমারে কইয়ার আমি যখন জমিন যতদিন পর্যন্ত জমিন থাকমু আজ তাকিয়া তুমি আমার মুয়াজ্জিন ওয়াক্তি নামাজের আজান খানটা তুমি দিবাই আর ও সাহাবায়ে কেরাম হল আমার বিলালকে আমি মুয়াজ্জিন নিযুক্ত করলাম কারণ আমার বিলালে যখন আজান খানটা দিবা আমি নবী বিলালের আজান শুনিয়া হুজরা মুবারক ঠিকিয়া থাকতাম পারি না আল্লাহ বিলালের কণ্ঠরে কবুল করছেন সুবহানাল্লাহ হযরত বিলালে আজান দেন দে ভাই হঠাৎ একদিন বিশ্ব নবীর ডাক দিয়া ফরমান ও বিলাল আজ তাকি আর তুমি মদিনার তাকিও না মদিনা ছাড়িয়া তুমি সিরিয়ার জমিনে চলে যাও হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যদি অন্য কোনো কাজ থাকে অন্য কোনো কাম থাকে আমার হোকা সব কাম করতে আমি রাজি আছি মগর আপনারে ছাড়িয়া আমি মদিনার তাকি যাইতাম না সুবহানাল্লাহ যে ফরমাইন দেবা বিলাল তুমি যাও আমি তোমারে হুকুম করিয়ার বিলালে গাছ মুস্কা গুল করিয়া বেডিং লইয়া আসবাব পত্র লইয়া যখন গর্তে গিয়ে রওনা দেয় কতক্ষণ যাই না বারে ঘুরিয়াই আয়া নবীদের হাত মুবারকের মধ্যে চুমা খাইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যে নবীদের চেহারা মুবারক দেখে আমি ইসলাম ধর্ম জমিনের মধ্যে গ্রহণ করলাম যে নবীদের চেহারা মুবারক দেখিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে এত নির্যাতন সহ্য করলাম
এই নবীজির চেহারা খান্তা না দেখি আমি কেমনে সিরিয়ার জমিন থাকমু। আপনার কাছে রিকোয়েস্ট করিয়া আপনি আমার সিরিয়ার যাইতে আপনি বাধা খান্তা দেখুয়া। নবীজি হা কি না কিচ্ছু কইনা রেওয়াই। বিলালে হাবশি কতখান যায়, আবার খান্দি খান্দি চিৎকার দিয়ে নবীজির খেদমত হাজির হয়। নবীজি এখন দে বিলাল তোমারে আমি কইয়া দিয়ার দুনিয়ার ক্ষেত্রে যদি তোমার লোকে আমার দেখা না হয়, মদিনা মক্কা আখিরাতুর ময়দান তোমার লোকে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। বিলাল জান গিয়া রেওয়াই 2 বছর বাদে বিশ্ব নবী বিলালে হাবশিরে খাবে দেখায়। ও বিলাল তুমি কি আমার উপরে এত রাগ করলাই? তুমি কি আমার উপরে এত গুসা করলাই? আমারে দেমতে তুমি মদিনা মুনওয়ারাত তুইয়া গেলাই, একটা বারও কি তোমার জানে হয় না আমি নবীর লগে তুমি মুলাকাত করতাই? সুবহানাল্লাহ। বিলাল সারা ব্যবসা বাণিজ্য তুইয়া রে ভাই, বিবি বাচ্চা ওলাদ হল তুইয়া পাগলের মতো রওনা দেন মদিনার দিকে। মসজিদে নববীর বাউন্ডারির এরিয়া যখন ঢুকয় নাক দিয়া শ্বাস টানা শুরু করেন, নাক দিয়া শ্বাস টানিয়া দেখুন বিলালর নাকে দিয়া মেশকি আম্বরের গ্রান ঢুকে না গিয়া হাউ মাউ দেখাইয়া খান্দন। মসজিদে নববীর ভিতর পর্যন্ত হযরতে বিলাল যায়। চতুর্দিকে পাগলের মতো ছুটাছুটি হয়, বিশ্ব নবীর সন্ধান পাই না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম করে ডাকা শুরু করেন দেওয়াই। ও সাহাবায়ে কেরাম বলে ফরমান বিলাল তুমি যখন বিশ্ব নবীজির কাছ থেকে বিদায় লইয়া গেলাই, কিছুদিন পরে বিশ্ব নবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরতে বিলালে ফরমাই সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবী তো আমার খবর মধ্যে আমার দাওয়াত দিলা, আমি বিলাল নবীজির লগে মুলাকাত করবার লাগি পাগল হইয়া আইলাম। এই নবীজিরে যদি না দেখি আমি বিলাল জমিনও কেমনে থাকতাম? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে সান্ত্বনা দেন দেওয়াই। হযরতে আবু বকর বলেন ও বিলাল একটাবার মসজিদের মিনারাত ধরে আজান দিলাম। হযরতে বিলালে বারবার না করেন দেওয়াই। শেষমেশ মুহূর্ত যখন মিনারাত যায় আল্লাহু আকবার পর্যন্ত হইন গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও পর্যন্ত নিজের কন্ট্রোল করেন। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ খান্তা যেই মাত্র উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে বিলাল জমিনে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবিয়ে কি আজান খান্তা ফুরাইন দেওয়াই, বিলালে হাবশি আজান তাকে হুশ হয়ে যায়। ও হুশ হওয়ার বাদে ফরত দিন হযরত আবু বকর টিকা বলেন ভাই তুমি আমারে খরিদ করছো, যদিও আমার আজাদ করিয়া দিছ, মগর তোমারে আমি কইয়া দিয়ার আমি মদিনাত থাকতে পারি আর না। কারণ দে নবীর লাগি আমার জীবন খান্তা বলিদান দিলাম, এই নবীর কোনো সন্ধান পাই আর না। আমার আর মদিনা খানো তুমি আটকাইও না, আমার খলিন যা বরদাস্ত হইতো না। সুবহানাল্লাহ। ও বিলাল দের ভাই আল্লাহ এত দাম দিলা, এত ইজ্জত দিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন হিসাব আর নিকাশ শেষ হইব, আল্লাহর নবী যে সোয়ারির মধ্যে আরোহণ করবা ও সোয়ারির লগুনের মধ্যে দড়ি ধরিয়া বিশ্ব নবীর জন্য তো বিশ্ব নবী ঢুকার আগে হযরতে বিলাল আগে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত কান পাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম, আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছে দে। আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়ে দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না। এ মাওলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। এই জমায়েত অনেক আসি খরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খান তো ইয়াদ খান তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিনে আসেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিয়া দান ফরমাও। এই মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার বেমারদারটি আপনি শিফা করিয়ে দেও আল্লাহ। আল্লাহ আপনি আমরা যারা আওলাদ দিলাইছরে দয়াল, ইতা আওলাদ রে আপনি জমিনে নেককার বানাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। আমরা আওলাদের খানে দুনিয়া করে তো বেইজ্জত করিয়ে আল্লাহ। আল্লাহ আপনি আমরা যারা আওলাদ দান করো নাই, আল্লাহ এই দিন তোমার মনসা হইব আপনি আপনার কুদরত থেকে আমাদেরকে দান করবাই আল্লাহ। আমরা আওলাদ গুনতারে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে জমিন দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। এই মুদরসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যত মানুষে সদকা খয়রাত করি করি জমিন থেকে গেছেন গিয়ারে দয়াল, তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। এখন অবধি যারা সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত করবা, প্রত্যেকের সাহায্য কবুল করিয়া প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ রে পুরা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মুদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তিনটা বাচ্চার মাথার মধ্যে দস্তারে ফজিলত ফিন্দাইয়া দেব ইলরে দয়াল আল্লাহ। ইতারে দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। ইতারে বড় বড় জমানার গৌস কুতুব ওলি আব্দুল্লাহ আপনি বানাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও। तमाम পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও, আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমাদের সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও। আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমার সম্পত্তিগুলো আমরা কাছ থেকে ছিনাইয়া নিও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আবার যত মুসলমান আওলাদ হল বিদেশে গেছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল দিদারা ভালো মাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। অনেক সময় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগে বাড়ি খানত দেওয়া হয় আল্লাহ। ইতারে আপনার কুদরতের হাত খানো আমানত রাখলাম আল্লাহ। আপনি ইতারে কোনো সময় খেয়ানত খান করবা না। এই মাওলায়ে কারীম, আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ, হরনমনার দুর্ঘটনার থেকে হেফাজত করিয়া আমি গুনাহ করার জমায়েতের মকসুদ মন্দির খানে পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার